পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত পকেট কমিটি বাতিলের দাবিতে পঞ্চম দিনেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সামাউল হক, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হালিম উদ্দিন, কৃষক দলের সদস্য সচিব ও ইউপি সদস্য ফারুক হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিয়া জান বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আটোয়ারী উপজেলা বিএনপির গত ২ জানুয়ারি বলরামপুর ইউনিয়ন বিএনপির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে অসাংগঠনিকভাবে একটি পকেট কমিটি গঠন করেছে। ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার ক্ষমতা উপজেলা কমিটির নেই। বক্তারা উল্লেখ করেন, জেলা বিএনপি ২১ জানুয়ারি আটোয়ারী উপজেলা বিএনপিকে শোকজ করে। ২৩ তারিখ শোকজের জবাব দেওয়ার কথা ছিল, কিন্তু তারা শোকজের জবাব না দিয়ে সম্মেলন ছাড়াই একটি পকেট কমিটি ঘোষণা করেন। সাংগঠনিক অদক্ষতা ও দলীয় গঠনতন্ত্রকে উপেক্ষা করায় আমরা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের পদত্যাগ দাবি করছি। এর আগে শুক্রবার বিকেলে ও শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অসাংগঠনিক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এ কমিটি নিয়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয় এবং কর্মসূচিতে কমিটি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ থেকে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।